আমরা কিন্তু আছি আলমডাঙ্গা পশুহাটের ঠিক মাঝ পর্যায়ে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন বৃহৎ আকৃতির একটি গরু, সেটার দাম কিন্তু 13 লক্ষ টাকা চাচ্ছে। সো এখানে দেখা যায় যিনি বিক্রেতা আছে তার সাথে কথা বলার চেষ্টা করবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা হাটে আসতে পারে ছোট থেকে শুরু করে কিন্তু সকল সাইজের কিন্তু গরু পাবেন। আর এখানে দেখতে পাচ্ছি ঈদুপুরাকে কিন্তু এই হাটের সবচেয়ে বৃহৎ যে গরুটা সেটি হচ্ছে এইটি। আর এটা কথা বলার চেষ্টা করি যিনি বিক্রেতা আছে কত চাচ্ছে তিনি। তো রাইট নাও আমার পাশে দেখতে পাচ্ছেন যে কালামানিক, এটা কিন্তু আলমডাঙ্গার হাটের সবচেয়ে বৃহৎ। আসসালামু আলাইকুম আব্বা। আর চাচা যিনি আছেন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? আব্বা, সামনে তো কুরবানি, কুরবানি নিয়ে কি চিন্তা ভাবনা করলেন? আমরা হলাম কাজী বংশের ছেলে, আমরা কুরবানি না দিলে হয়? এই মহল্লার ভিতরে আমরা শ্রেষ্ঠ গরু কুরবানি দেব, যাতে আমাদের নাম ডাক হয়। তাহলে আব্বা কেমন বাজারের মধ্যে গরু দেখবো? কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, আলমডাঙ্গার হাটে কালামানিক নামে একটি গরু এসেছে, দাম 13 লক্ষ টাকা। ভাবছি ওই গরুটি নিব। আব্বা তাহলে আমি হাটে যেয়ে গরু দেখে আসবো? না, তুই গরু দেখতে যাবি কেন? তুই গরু দেখতে গেলে আমাদের বংশের মান সম্মান থাকে। সুলতানকে কল দিয়ে বল গরুটা দেখে আসতে। আর যদি হাটে উট পাই তাহলে এবার উট কুরবানি দিব, আর গরু দেখার দরকার নেই। উট কুরবানি দিলে গ্রাম অঞ্চলে আমাদের নাম ডাক আরো বাড়বে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি সুলতানকে ফোন দিয়ে বলছি। এখন আবার অসময়কে ফোন দিলু। হ্যালো সুলতান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ভাই এবার তো একটা বড় দেখে গরু কুরবানি দেবো। তাহলে চলেন ভাই, দুইজনে মিলে যেয়ে দেখে আসি। তোর কি মাথায় সমস্যা? আমি ওসব জায়গায় গেলে আমার মান সম্মান থাকে? আরে ভাই আমি মজা করছি, আমি একটা গরু দেখেছি, আমি জানি যে কাজটা আমাকেই দেবে আপনার আব্বু। বাহ, তুই তো দেখি ভালোই অ্যাডভান্স হয়ে গেছিস। তাহলে ভাই আপনাকে একটা গরুর ছবি দিচ্ছি, আপনি দেখেন পছন্দ হয় কিনা। এটা আলমডাঙ্গা হাটের সবচাইতে বড় গরু, তার নাম কালামানিক, দাম হচ্ছে 13 লক্ষ টাকা। এই কালামানিকের কথা আব্বু বলছিল, এই গরুর একটা ছবি পাঠিয়ে দে তো আমাকে। আর শোন, এবার হাটে উট আসেনি, আব্বু বলছিল এবার উট কুরবানি দেব। উট কুরবানি দিলে আমাদের বংশের নাম ডাক হবে, বুঝলি? না ভাই, হাটে এবার কোনো উট আসেনি। আচ্ছা তাহলে ছবিটা আমাকে দিয়ে দে, দেখি কেমন গরু। আচ্ছা ভাই, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখেন। বাহ, অনেক সুন্দর তো গরুটা। যাই আব্বাকে একটু দেখে নিয়ে আসি। ভাই, জমির কাগজ নিয়ে তো একটু ঝামেলায় আছি, কি করব বলেন তো? সন্ধ্যার পরে জমির দলিল গুলো নিয়ে আমার বাসায় আসিস। আচ্ছা ভাই। হুজুর, ঈদের আর কয়দিন বাকি আছে? এই তো ভাই আর মাত্র 5 দিন বাকি আছে। হুজুর, এবার ছুরিতে ভালো করে ধার দিয়ে এনে আসবেন, কারণ বাজারে সব থেকে বড় গরু কুরবানি দিচ্ছি আমি। এই দেখ ভাই, এটা আলমডাঙ্গা হাটের সবচেয়ে বড় গরু কালামানিক না? ছেলেকে বলেছি 10-15টা ছাগল কিনে রাখতে। সত্যি ভাই, আপনার কোনো তুলনা হয় না। আচ্ছা ভাই বলেন তো আমরা কুরবানি কেন দিই? যাতে গরিব ফকির মিসকিন একটু গোস্ত খেতে পারে, ওরা তো আর গোস্ত কেনার সামর্থ্য রাখে না। ভালো বলেছেন, কিন্তু আপনি যেভাবে গল্প দিয়ে বেড়াচ্ছেন এভাবে তো আপনার কুরবানি হবে বলে মনে হচ্ছে না। কি উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছেন আপনি? এত টাকা দিয়ে কুরবানি দিয়ে নিজের জন্য কিছুই রাখছি না, এটা কি আপনার চোখে পড়ে না? আমার চোখে কেন, সবার চোখেই পড়েছে। আপনি আর আপনার লোক যেভাবে মানুষের কাছে গল্প দিয়ে বেড়াচ্ছেন তাতে চোখে না পড়ে উপায় আছে? কিন্তু আল্লাহর চোখে পড়ছে নাকি, এটাই আমার প্রশ্ন। আপনি পাগল হয়ে গেছেন? আল্লাহ অন্ধ নাকি যে আল্লাহ চোখে পড়বে না? শোনেন ভাই, আল্লাহ তাআলা বলেন,
লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে না ওইগুলার গোশত পৌঁছায় আর না ওইগুলার রক্ত পৌঁছায়, আল্লাহর কাছে শুধু তোমাদের তাকওয়া পৌঁছায়। তাই নিয়ত না থাকলে কোরবানির কোনো মানেই হয় না। আমার নিয়ত ঠিক আছে, আমি মানুষকে খাওয়ানোর জন্যই কোরবানি দিচ্ছি। তাহলে এত গল্প দিয়ে বেড়াচ্ছেন কেন? যাতে আপনার নাম ডাক হয়, আপনার প্রশংসা হয়, আপনার পরিচিতি হয়। আপনি তো আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছেন না, তাহলে আপনার কুরবানি হবে কিভাবে? আপনি এত বেশি বুঝেন কেন? কুরবানি দেওয়া উচিত হালাল টাকা দিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষ দেখানোর জন্য না।